কোনোভাবেই কুহুর সাথে আমি আর সংসার করতে পারবো না। মাইশার কথা জেনে ফেলার পর আরও না। কুহু LLB পাশ করা অ্যাডভোকেট। আমি ডিভোর্স দিতে গেলে ও আমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। dare you? How dare you? তোর সাহস কত বড় তোর? তুই জানোস আমি কে? তুই জানোস আমি কে? সাহস কত বড় তোর? তোর সাহস কত বড়? 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 কাবিনের 30 লক্ষ টাকা মান্থলি খরপোশ। না না না, এত বড় পেনাল্টি আমি দিতে পারবো না। নিতুর পরিবার ওরাও অনেক অনেক ঝামেলা করবে, কিন্তু তবুও আমি নিতুর সঙ্গে থাকতে পারবো না। কোথাও পালিয়ে গেলে তো আমাকে খুঁজে বের করবে। আমি কি করব? কি করব আমি? আমার কোনো উপায় নাই। ওকে আমার হত্যা করতে হবে, ওকে আমি খুন করবো, এছাড়া আমার কোনো উপায় নাই। আপনি সব স্বীকার করুন। আমি কি স্বীকার করব? সত্যিটা হচ্ছে আমি খুন করিনি। আমি খুন করিনি। ইটস এ সুইসাইড। আর খুনের সময় আমি 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 না, ওই সময়টাতে আমি আমি বাসায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি 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 চা পাতি আনতে গিয়েছিলাম। চা পাতি, হ্যাঁ, চা পাতি না, আমি ওষুধ আনতে গিয়েছিলাম বাইরে। মানে আমি খুন করি নাই, এটাই সত্যি। কিন্তু আপনার বাসার CCTV ফুটেজ বলছে আপনি বাসার বাইরেই যাননি, আর আপনার ওয়াইফ মারা গিয়েছে। আপনি ড্রেস চেঞ্জ করলেন কখন? ও ঘুমাচ্ছে, এটাই তোর শেষ ঘুম হতে পারে। জাস্ট গাড়ির দরজাটা খুলে দিলে ও গাড়ির থেকে বাইরে পড়ে যাবে, আর পিছন থেকে কোনো গাড়ির চাকা ওকে চাপ দিয়ে চলে যাবে, ও মরে যাবে, ও শেষ। এই পুরো ব্যাপারটা আমি অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে পারবো খুব সহজেই। কি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে নাকি?
জেগে আছো? ঘুমাও নাই? কেন আমি ঘুমালে তোমার সুবিধা হবে? ঘুমিয়ে থাকা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে সুবিধা হবে তোমার? এসব কি বলছো? বারবার আমার দিকে ভেবে তাকাচ্ছিলে কেন? তাকাচ্ছিলাম, হ্যাঁ। তাকাতে পারি না? তুমি আমার ওয়াইফ, আমি তোমার দিকে তাকাতে পারি না? তাকাতে পারি তো? কি তাকাতে পারি না? গাড়ি থামাও। গাড়ি থামাও। হ্যাঁ? গাড়ি থামাতে বলছি, কথা কানে জানা তোমার? রবিন, টায়ার্ড? আসো, এদিকে আসো। আসো। বসো। অফিসে কাজ করে খুব ক্লান্ত না? মর্জিনা, জি আপা। তোমার স্যারের জন্য এক গ্লাস একদম ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসো। আচ্ছা আপা। জলদি, হ্যাঁ? আচ্ছা। মর্তুজা আসছিল। হ্যাঁ তো না, পুলিশে চাকরি করতে করতে ও খুব সন্দেহপ্রবণ হয়ে গেছে। যাকে তাকে নিয়ে সন্দেহ করা শুরু করছে। এই যে যেমন আজকে আমার কাছে এসে তোমার বিরুদ্ধে কতগুলা কথা শোনায় গেছে। তুমি নাকি কোন মেয়ের সাথে কথা বলো, তোমাকে নাকি এখানে সেখানে একটা মেয়ের সাথে দেখা যায়। আমি কিন্তু তার কথা একদম বিশ্বাস করি নাই, কিন্তু এর পরেও কি করছে জানো? হোয়াট আ স্কাউন্ড্রেল! এর পরেও তোমার পিছে লোক লাগিয়ে ছবি ভিডিও করে আমার কাছে পাঠালো। এই যে দেখো, দেখো, দেখো না, দেখো। তোমার ফোন ট্র্যাক করে অন্য একটা সিম পাওয়া গেছে। তুমি নাকি বাসার বাইরে বের হলে ওই একটা নাম্বারে ফোনে কথা বলো। মেয়ের নাম মাইশা না খাইশা কি যেন একটা। আমি কিন্তু ওর কথা একদম বিশ্বাস করি নাই।
শরবতটা। ঠান্ডা তো? হ আপা। বেশি ঠান্ডা হলে তো তোমার স্যার খেতে পারবে না। স্যারের টনসিল আছে না, কিন্তু স্যারের এখন মাথা হট হয়ে আছে তো, সেখানে কাজে দিবে। আমার উপর এত রেগে আছো কেন? হঠাৎ তোমার আমার প্রতি এত ভালোবাসা কোথা থেকে এলো? মাইশা ব্যাপারে জেনে গেছি দেখে ম্যানেজ করতে যাচ্ছ? তোমাকে মাফ করে দেব সেটা চাচ্ছ? তুমি যখন ঘুমিয়েছিলে কি যে অদ্ভুত লাগছিল তোমাকে দেখতে। তোমার চোখ, চুল, নাক, ঠোঁট, কি যে অদ্ভুত। মনে হচ্ছিল পিথাগোরাসের উপপাদ্য একদম দুর্ভেদ্য, যে রহস্য ভেদ করা সম্ভব না, কিন্তু আমি চাই সেই রহস্য ভেদ করতে। আমাকে একটা সুযোগ দাও না, চলো না কোথাও হারিয়ে যায়, দূরে কোথাও, অনেক দূরে, তুমি আর আমি আর কেউ না। একদম নতুন করে শুরু করি, যেখানে সবকিছু নতুন। দুপুরে খাবো কোথায় আমরা? আকাশটা হবে প্লেট, দূরের গাছগুলো হবে স্পুন। ওরে রবিন,
দেখছো কি সুন্দর পানি, মনে হচ্ছে এখনই নেমে যায়। কিন্তু তুমি তো সাঁতার জানো না। সো হোয়াট, আমি জানি না তো কি হয়েছে, তুমি তো সাঁতার জানো। ও সাঁতার জানে না, আমি তো সাঁতার জানি। আমি তো সত্যিই সাঁতার জানি। আমি সাঁতার জানি। এখনই সুযোগ। ওকে নামিয়ে দিলে ও আর কিছুতেই কিছু করতে পারবে না। দেখতে দেখতে জলের ভিতর তলিয়ে যাবে, ডুবে যাবে। আশেপাশে কেউ নেই, কেউ ওকে বাঁচাতে আসবে না। এটাই সবচেয়ে ভালো সুযোগ। This is the time. This is the best time. দে সজোরে ধাক্কা। আমার কথা শুনেনি। পানিতে ডুবে মারা গেছে, তাহলে তো কোনো চিন্তাই নেই, অপমৃত্যু, আপনি মুক্ত। চিন্তা নাই। কি, কই হারিয়ে গেলা? কই কিছু না। দেখেছো কি সুন্দর পানি। ছোটবেলায় আমাদের বাড়ির পাশে এরকম একটা পুকুর ছিল, ছেলেমেয়েরা সবাই ঝাঁপিয়ে পড়তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমাদের বাড়ির পাশেও একটা খাল ছিল, আমরা সবাই মিলে যেতাম মাছ ধরতে। তারপর একটা উঁচু সাঁকো, সেখান থেকে খালের পানিতে সবাই লাফ দিতাম। কত মজা হতো তাই না? আমাদের ছেলেমেয়েরা কখনো এটা জানবেই না, ওরা হয়তো পুকুরই দেখবে না কখনো। কি শান্তি। এখানে কোন করব? এই জলের কাছে, এত সুন্দরের মাঝে। না না না, থাক, অন্য কোথাও। হ্যাঁ, অন্য কোথাও। খালি ও, আপনি আপনি? সরি, আমি অন্ধকারে খেয়াল করিনি। ইটস ওকে, অন্ধকারে খেয়াল করেননি। তো কেমন আছেন? আছি, আপনি? এই তো ঠিকঠাক। এত রাতে নিশ্চয়ই রিক্সা খুঁজছেন? আমার মনে হয় না এত রাতে আপনি এই গলিতে রিক্সা পাবেন। মানে আমারই খুব কষ্ট হয়েছে ওকে ম্যানেজ করতে। ও, তো আপনি যাচ্ছেন কোথায়?
4 নাম্বার সেক্টর। ও 4 নম্বর সেক্টর। কোইন্সিডেন্স, মানে খুব কোইন্সিডেন্স, বাট আমিও 4 নম্বর সেক্টরে যাচ্ছি। ও আপনি যান, সমস্যা নেই, আমি সামনে কোথাও রিক্সা খুঁজে বের করে আপনি কাজ করেন, আপনি এই রিক্সাটা নিয়ে যান, আমি ম্যানেজ করে নেব। আমি ম্যানেজ করে নিব। আপনি কষ্ট করে ওনাকে পেয়েছেন, আপনি ওনাকে নিয়ে যান, প্রবলেম নেই। মানে একটু পর এলাকার ভালো ছেলেদের সঙ্গে কিন্তু আপনার দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে একটা কাজ করি না, দুজনে একই রিক্সা নিয়ে যাই, হ্যাঁ, সেটা তো খুবই ভালো। প্রবলেম নেই তো কোনো। মানে এতক্ষণ লাগলো আপনার বলতে এটা? আমি কি খুব খারাপ ছেলে? না না, চলেন। আপনার ওই কেসের কি অবস্থা? ও, ওটা সলভ। আর আমি তো ওই অফিস চেঞ্জ করে ফেলেছি। ও না, হোয়াইট কি আপনার ফেভারিট কালার নাকি? হ্যাঁ, হোয়াইট আমার ফেভারিট। পেন কালারের শার্ট পরতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আপনাকে লাস্ট যে কয়েকবার দেখেছি প্রতিবারই হোয়াইট ব্যান্ড কালার শার্ট পরেছিলেন। তার মানে এই না যে আমি ফর্মাল পরি না। একই শার্ট নাকি? আরে না, একই শার্ট। ফর্মাল পরেন? হ্যাঁ, ফর্মাল পরি। হ্যালো, কোথায় তুমি? ফোন ধরছো না যে? শোনো, আমি আজকে ওকে শেষ করে দেব। আমি আজকে ওকে মেরে ফেলবো। তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না, শুধু থাকবো তুমি আর আমি। সত্যি? সত্যি। She is going to die very soon. রবিন, কি ব্যাপার, তুমি চমকাচ্ছ কেন? না, মানে ভালোবাসা হচ্ছে অসংখ্য দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্টি ধোঁয়াশা। এই ধোঁয়াশা কেটে গেলে ভালোবাসার মানুষ যখন ভালোবাসার মানুষের কাছে আসে তখন ভালোবাসার মানুষটা চমকে যায়। লিটারেচারের স্টুডেন্ট দেখে বেশি বেশি কবিতা ছাড়ছো না? তোমাকে আবার আমার কিছুটা আগের মতো লাগছে। ভাই, ইটস কাইন্ড অফ সুইট। চলো আসো। কোথায়? আসো। আমি যাব না। আসতে হবে। এ কি, এগুলো কখন করলা? সারপ্রাইজ। এত কিছু? বাসায় আসার কথা ছিল, আসলা না যে? আজ না, আরেকদিন। বাবার সাথে দেখা করবে না? হ্যাঁ, করবো না কেন, মানে আরেকদিন সময় করে আসবো, ঠিক আছে? ওকে, যান, বাই, লাভ ইউ। লাভ ইউ, বাই। রবিন, আচ্ছা তুমি বারবার কোথায় হারিয়ে যাও বলো তো? অনেকদিন পর সুন্দর জায়গায় এসেছি তো, তাই আমার ভেতরেও একটা পরিবর্তন হচ্ছে। কি সুন্দর। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। নাও শুরু করো। বাহ, আচ্ছা তুমি এত কিছু রান্না করলে কখন? তুমি যখন কালকে রাতে বলেছিলে আমরা ঘুরতে যাব, তখন এটা প্ল্যান করি। সব তোমার ফেভারিট রেসিপি, টাটকিনি মাছের ঝোল, বেগুন, ডাল। নাও, একটা জিনিস না খুব মিস করছি। কি? আচার। আচার হলে না
জাস্ট জমে যেত। হ্যাঁ, কিন্তু এখানে আচার কোথায় পাবো? একদম জমে যেত। হ্যাঁ, আচার? হ্যাঁ, তুমি যে বললে যে আচার পাবো কই, আমরা কোথায় এসেছি? গ্রামের দিকে। হ্যাঁ, গ্রামে তো আচার পাওয়া কোনো সমস্যা না, একটু খুঁজে দেখি। আরে খাওয়া শুরু করে ফেলো, এখন আবার আচার খুঁজতে কোথায় যাবে? আর আমি যাবো হয়তো বা ওই পাশেই তো, দেখে আসি। আমি আসছি। এই তো সুযোগ। আমি যদি আচারে বিষ মিশিয়ে দিতে পারি তাহলেই তো হয়ে গেল। ভাই, বিষ আছে? ঈদের মেরা বেশ। দেন না, ভালো তো না? এটা খেলে মানুষ মরে? হ্যাঁ হ্যাঁ, মানুষ মরে যেতেই পারে। ঠিক আছে ভাই, মানুষ খাবে না।
রবিন, রবিন, আচার আনতে গিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি? সে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ঠিক আছো? জ্বর এসছে তোমার? হ্যাঁ, একটু শরীর গরম। সারাদিন কিছু খাওনি, আসো খেয়ে নাও। আমি আর পারছি না। পারতে তো তোকে হবেই। আমি আর পারছি না, পারতে তোকে হবেই। সত্যি আমি পারবো না। এই কাপুরুষের বাচ্চা, মানুষ খুন করা আমার কাজ না, তাহলে এত সাহস করছিলি কেন? আমি জানি না, আমি জানি না এত দূর পর্যন্ত কে নিয়ে এলি কেন? হ্যাঁ, রবিন, কি হলো? আচার আনছো? কি হলো? আমি পারবো না, আমি খুন করতে পারবো না। খুন? আমি খুন করতে পারবো না, আমি পারবো না, আমি খুনি না। পারবো না, আমি খুন করতে পারবো না, আমি তো খুনি না। আমি তোমাকে খুন করতে পারবো না। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম এখানে খুন করার জন্য। প্রথমে ভেবেছিলাম যে গাড়ির দরজা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, তখন তুমি পিছন থেকে গাড়ি দিয়ে তোমার মেরে ফেলবে। তারপর ভেবেছিলাম জলাশয়ের মধ্যে তোমাকে আমি চুবিয়ে মারো। তারপরে ওটা পারি নাই। তারপর এখানে আসছিলাম, যখন আচারের কথা আসলো তখন ভাবলাম যে আচারের মধ্যে বিষ দিয়ে তোকে মেরে ফেলি। পারবো না, আমি তো করি না, আমি করি না, করি না, আমি করি না। করি না আমি। তুমি আমাকে মাইশার জন্য খুন করতে চেয়েছো? হ্যাঁ, তোমরা দুজন তো দুটো মানুষ, আলাদা, একজনকে তো চলে যেতে হবে। আমি করি না, এই আমি করি না, আমি করি না। জানো, ইট কাঠের জঙ্গলে থাকা হয় না মন, এখন এখানে এসে না আলাদা হয়ে গেছে। করি না। রবিন, না, আমাকে মেরো না, প্লিজ প্লিজ।
সজল 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 আরে নীলা, আন্টি ইসলাম ওয়ালাইকুম সালাম। কতদিন পরে আসছিস? হ্যাঁ জি, আন্টি। আমি ভালো আছি। তোর শরীরটা কেমন এখন? আন্টি ভালো। কতদিন পরে দেখলাম তোকে। জি আন্টি, কতদিন পর দেখা। আচ্ছা, তুই এখানে বয়, ওকে ডেকে দিচ্ছি। আমি একটু চা বানাই, তুই চা খাবি তো? হ্যাঁ আন্টি, চা খাবো। আচ্ছা। এই সজল, দেখ কে এসছে, নীলা এসছে। কি অবস্থা? কিরে আয় বস, তোর খবর নিতে এসছি। তোর শরীরে কি অবস্থা? আমি ভালো, একদম ভালো। বস, মা কোথায়? মা চা আনতে গেছে। ও হ্যাঁ, বস। তোর কি খবর? তোর খবর নেওয়ার জন্যই তো আসলাম। হ্যাঁ, তোর কি খবর সেটাকে বল। মন ভালো? হ্যাঁ, মন শরীর দুটোই ভালো এখন। যাক, আলহামদুলিল্লাহ। আমারও মন শরীর সবকিছু ভালো, সবকিছু ঠিকঠাক। তো তুই আমাকে তোর কাহিনী বলতো। কি হয়েছে পায়ে? পায়ে কিছু না, উঠে বসে তোর কাহিনী শুনবো। তুই সারাটা জীবন যেটা ইম্পসিবল 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 বললি, ওটা কিভাবে পসিবল হলো? না, মনে কর আমার কিছু ধারণা ছিল যেটা আমি গোয়ারের মতো ভাবতাম সত্য। সেই ধারণাটা সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে আমার অনেক ধারণাগুলো ভুল ছিল। সেই ভুল ধারণাগুলো যখন আমি ক্লিয়ার হয়ে গেলাম, মানে বুঝতে পারলাম যেগুলো ভাবনাগুলো ভুল ছিল, তখনই ইম্পসিবল পসিবল হয়ে গেল, খুব সহজ। আচ্ছা, কিভাবে সহজ হলো, কিভাবে পসিবল হলো, এই গল্পটা এখন আমাকে বল। ও, গল্পটা শুনবি? তাহলে শুরু থেকে বলি, মন দিয়ে শোন। হ্যাঁ, হয়েছে কি, উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, গুড মর্নিং। ব্রাশ করার জন্য কি বাসায় বেসিন নাই? হ্যাঁ, বারান্দায় এসে ব্রাশ করতে হয়? মানে মানুষের তো রুচি বোধ বলেও একটা জিনিস থাকে নাকি? আচ্ছা, তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন, ব্রাশ করার পরে থুতুটা কোথায় ফেলবা? নিচে? আহ, ডিসকাস্টিং। অবশ্য তোমার কথা বলাও যায় না, তুমি গিলেও ফেলতে পারো। নোংরা কোথাকার। এই, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি না, চশমা পরো তো কানা কোথাকার, তাই বুঝতে পারছো না। এই যে সকাল বেলার এত সুন্দর একটা প্রকৃতি, এত এত বিউটিফুল একটা এনভায়রনমেন্টে এরকম একটা উইয়ার্ড একটা ক্রিয়েচার দাঁড়ায় আছে যে ডিসকাস্টিং একটা জঘন্য জঘন্য একটা কাজ করতেছে। এইটা হচ্ছে বাড়াবাড়ি। আমি যেটা করতেছি সেটা বাড়াবাড়ি না। কানা কোথাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাই তো। কানা না হলে কি আর চশমা পরি? কিন্তু আমি চশমা ছাড়া যা দেখি সেটা অন্য কেউ দেখে না। কি দেখেন আপনি চশমা ছাড়া? শুনি তো। আমি দেখি তো অনেক কিছুই, কিন্তু কোনোটাই বলা যাবে না। না না না, আজকে তোমার আমাকে বলতেই হবে, তুমি চশমা ছাড়া কি দেখতে পাও আমাকে বলো। এই যে আমি চশমা ছাড়া যা দেখি সেটা তো বদমেজাজি, হারামি,
কথায় কথায় উল্টা কথা বলে, অসভ্য, ইতর, জানোয়ার, খবিস, কথা বলতে জানে না, বেয়াদব। আল্লাহ যেন এরকম দরজাল, বেহায়া, অসভ্য মেয়ে কারো পরিবারে জন্মগ্রহণ না করে। আমিন, আমিন, আমিন। ভিতর টিম কোথাকার, কথা না শুনে পালা যায়। সকালবেলা একটু মেডিটেট করতে বসছি তা না, ব্রাশ করে বলে বারান্দার মধ্যে। বাবা, এই বাবার জন্য ছেলেটা খারাপ হয়েছে। বাবাকে আজকে ধরে গেছি। কি ব্যাপার, সকাল সকাল এত মেজাজ খারাপ করে আছিস কেন? বারান্দায় দাঁড়িয়ে ওর সাথে কি বকবক করলি? বকবক না করে কি থাকা যায় নাকি? আচ্ছা বাবা বলো তো, একটা মানুষ চোখে কানা হলে কি তার মনেও কানা হতে হবে? মানে কি? মানে আর কি হবে, তোমার সেই আদর্শবান সজল সকালবেলা উঠেই তার একটা নোংরা কাজ করতে হবে। আচ্ছা এরকম একটা নোংরা কাজ করার আগে সে আশেপাশের লোকগুলোর দিকে তাকাবে না? কি নোংরা কাজ করলো সজল? তুমি জানো না, প্রত্যেক দিন সকালবেলা সে বারান্দায় এসে ব্রাশ করবে। এটা কি ধরনের কথা? ডিসকাস্টিং একটা ছেলে। আর বলো তো, বারান্দা থেকে থুতুটা কোথায় ফেলবে? আচ্ছা এটা কি তেমন কোনো নোংরা কাজ হলো? সকালবেলার ফ্রেশ এয়ার। ছি 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 বাবা, তুমিও এই নোংরা কাজে তাকে সাপোর্ট করছো না? অবশ্য তাকে তো সাপোর্ট করবাই, কিন্তু আমি তাকে নিষেধ করেছি, 4-5 বার করে নিষেধ করেছি, সে তাও আমার কথা শুনে না, কোনো কথাই কান দেয় না সে আমার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেব এগুলো যেন আর না করে। শুধরাবে না বাবা, শুধরাবে না। ছোটবেলা থেকে চিনি না ছেলেটাকে, উপরে নিচেই তো থাকি। ভিতর ডিম, বোকা, আর চশমা ছাড়া তো কিছু দেখেই না। এসব সবই মানলাম, কিন্তু সে আমাকে কি বলে জানো? সে নাকি চশমা ছাড়া যা দেখে আমরা নাকি কেউ সেগুলো দেখি না। বাবা তুমি হাসছো কেন আমাকে বলো তো? না না, অবশ্য তুমি তো হাসবাই, তুমি তো তোমার মনে তাকে একটা আদর্শবান মহান স্থানে রেখে দিয়েছো। যাই হোক, ওই বোকা ছেলের কথা বলে টাইম ওয়েস্ট না করে আমি রেডি হব, যাই ভার্সিটিতে। বাই। আচ্ছা শোন শোন শোন, কি? চশমা ছাড়া ও কি দেখতে পায় সেটা তো বললি না। বাবা মা, মা, মা তাড়াতাড়ি আসো তো। তাড়াতাড়ি আসো। খুব খিদে পেয়েছে নাকি? হ্যাঁ নাস্তা দাও তাড়াতাড়ি, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। খুব খিদে পেয়েছে? হ্যাঁ খুব খেতে পেয়েছে। আমি না বুঝি না, খুবই বিরক্তিকর বিষয়টা। আমার থেকে 5 বছরের ছোট, সবসময় যদি মা সবসময় যদি আমাকে, আমি অল্প একটু চোখে কম দেখি, দেখি আমি কানা, ও সবসময় আমাকে কানা বলে সম্বোধন করে। মনে হয় যে চড়িয়ে দাঁত ফেলে দিই। আমার থেকে 5 বছরের ছোট, আদব কায়দা জানে না, কখনো আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে না। নিজের অভ্যাসটা চেঞ্জ করলে কি হয় বলতো? ও যখন পছন্দ করে না বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করা, তুই না করলেই পারিস। ও তো তোকে কতবার বলেছে, তুই মানিস না কেন বলতো? ও আচ্ছা 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 আচ্ছা, তুমি সব কথা শুনেছো, তারপরে তোমার তরফ থেকে কোনো ওকে মানে ওকে বকা ঝকা দেওয়ার কোনো তোমার কোনো পায়তারা নেই না? হ্যাঁ, একটা মেয়ে এরকম হবে কেন? কোনো মায়া নেই, মমতা নেই, ভদ্র না, অভদ্র, হ্যাঁ, কোনো চার্ম নেই, কোনো কিছু নেই, অসভ্য। হ্যাঁ, একটা মেয়ের মায়া হবে, দেখলে মায়া ভরা দৃষ্টিতে তাকাবে, সবসময় উচ্চ স্বরে কথা বলে। এটা কোনো মেয়ে? ও কি মেয়ে? ও না ছেলে না মেয়ে? আরে কি বলিস এসব? এটা তো ঝগড়া ছিল না, এটা ও উপদেশ দিচ্ছিল তোকে। আবার বলছো মা? ও আমাকে কেন উপদেশ দিতে যাবে? উপদেশ ও দিবে কেন? ও আমার থেকে বড় না ছোট? না আমি ওর থেকে বড় না ছোট? কোনটা? আমি ওর থেকে বড়, উপদেশ দিলে আমি দিব। আমার কথা ও শুনবে, একদম চোখ বন্ধ করে, চোখ একদম চোখ নিচের দিকে তাকিয়ে শুনবে। আমি ওর কথা শুনবো, ওর কাছ থেকে আমি উপদেশ দিব?
মাত্র তো 5 বছরের বড়, তাই দিতেই পারে। আর তাছাড়া তোরা তো একসাথে বড় হয়েছিস। তুমি যাই বলো না কেন মা, তুমি যাই বলো না কেন, ওর প্রতি তোমার একটা দুর্বলতা আছে। শোনো, এত দুর্বলতা দেখিও না, বেদব মেয়েকে আর বেদব বানায়ও না, ঠিক আছে? শেষ বয়সে এই ছেলেই তোমার পাশে থাকবে, সেবা যত সব এই ছেলেই করবে। হ্যাঁ, ওই পাশের জন করবে না। হ্যাঁ, ওই পাশের জন করবে না, বলে দিচ্ছি। মা, মেয়ে হোক, মার প্রতি কোনো দরদ থাকবে না, ছেলেরই থাকবে। আমি তোমার ছেলে, আমি তোমার তুমি আমাকে পেটে ধরেছো, আমি তোমার পেটে হয়েছি, পেট থেকে বের হয়েছি না। আমার মায়া মমতা অনেক বেশি তোমার প্রতি, ওর মায়া মমতা তোমার প্রতি অত বেশি থাকবে না। যতই বলো তুমি, আমি তোমার সেবা করবো, তোমার সাথে থাকবো, ও থাকবে না, বলে দিচ্ছি। ওকে আদর না করে আমাকে আদর করো, আমার কথার দাম দাও, আমার কথার মূল্য দাও, আমি তোমাকে মূল্যায়ন করবো। ওই অন্যদের ভালোবাসা দিয়ে সব কিছু ফুরিয়ে ফেলো না, মায়া মমতা আদর ভালোবাসা সব ফুরিয়ে ফেলো না। আরে ওর তো মা নেই, ও যখন এইখানে এসে ঘুরঘুর করে তখন তো ওর মার আদরটাই খোঁজে, বুঝিস না? না, আমি জানতাম যে ওর ব্যাপারে তোমার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমি অফিসে যাবো। তোর যা কথা। হ্যাঁ, কি আপনি জানেন না আমার ভার্সিটি আছে? গ্যাস আনতে এতক্ষণ লাগে? আসেন, 5 মিনিট দাঁড়াচ্ছি, আসেন। স্যার ভয় পাওয়ার কারণে চাকা বাস্ট হয়েছে। ও আচ্ছা, ও সামনে চাকা বাস করেছে, এত বিকট শব্দ। হ্যাঁ, তুমি এটা ঠিক করো, ওই যে আরেকটা চাকা থাকে না, ঠিক করো। স্যার চাকা তো দোকানে। ও কি বলছো, ওইটা দোকানে? ও আচ্ছা, কতক্ষণ লাগবে? 20 মিনিট আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, তোমার 20 মিনিট আধা ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাই না? এটা তো ঠিক করতে হবে, আমার তো যেতে হবে অফিসে। আচ্ছা ঠিক আছে, অন্য ব্যবস্থা করবো, কিন্তু তুমি এটা খুলে নিয়ে যাও, কাজ করো, খুলে নিয়ে যাও, ঠিক করো। এই যে সামান্য টায়ার ব্লাস্ট করেছে, এটার জন্য এরকম জোকারের মতো দৌড়াদৌড়ি করার কি মানে? আমি না কিছুই বুঝলাম না। আমি আত্মরক্ষা করেছি, নিজের জীবন বাঁচিয়েছি। তো নিজের জীবন বাঁচানো হচ্ছে ফরজ কাজ, এটা উপরওয়ালাই বলেছে। তোমাকে আক্রমণ কে করেছে যে তোমার আত্মরক্ষা করতে হবে? কেন, দেখতে পাচ্ছ না টায়ার? না, টায়ার না, আমাকে আক্রমণ কেন করতে হবে? আত্মরক্ষা করেছি, আক্রমণ। এই টায়ার বাস্ট করে তো মানুষ পাশে থাকলে তো আমি মরে যেতাম না। এটা যে কেউ মরে যেতে পারতো, এত বিকট আওয়াজ। ভালো হতো কিন্তু টায়ারটা যদি তোমার মাথার উপর ব্লাস্ট করতো, তুমি যদি ইনজুর হতে, বাসার সামনেই তো, সবাই মিলে একসাথে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম। কি বললে? সবাই মিলে একসাথে তোমাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম। মানে আমি আহত হতাম সবাই মিলে, এটা কি কোনো ইভেন্ট নাকি? মজা হতো না? পিকনিক নাকি? পিকনিক। কিসের পিকনিক? তুমি আসলে না খুবই অসভ্য, তুমি আসলেই ছোটবেলা থেকে অসভ্য। হ্যাঁ, তোমাকে না ম্যানারিজম শেখানো হয়নি, তুমি শিখতেও পারোনি। একটা মানুষ আহত হতো, তাকে নিয়ে মানে ফুর্তিতে হসপিটালে নিয়ে যেতে খুব ভালো কথা নাকি? হ্যাঁ, তুমি কখনোই না, তোমার মধ্যে মায়া দয়া কোনো কিছু ছিল না, কোনো কিছু হবেও না। তুমি যে মেয়ে মানুষ, এটা দেখে মনে হয় না, কথা শুনেও মনে হয় না। মেয়ে মানুষ, মা মানে মেয়ে নারী, তাদের মনের মধ্যে থাকবে মায়া দয়া সব কিছু। আমি না বুঝতে পারি না উপরওয়ালা তোমাকে কি দিয়ে তৈরি করেছে। 100% অরিজিনাল খাঁটি মাটি দিয়ে। ছোটবেলার কথা বলছো? হ্যাঁ, আর আমার মায়া দেওয়ার কথা বলছো? ছোটবেলা তো তোমার কোনো মায়া দেওয়া ছিল না। আমি ছোট দেখে তুমি আমাকে খালি মারতে। আমি কিন্তু কখনো কিছু বলিনি, চুপচাপ হজম করতাম অলওয়েজ। আশ্চর্য কথাবার্তা, ছোটবেলার কথা বলছো কেন? ছোটবেলায় এরকম অনেকেই করে, এবং যারা ছোটবেলায় দুষ্টুমি করে তারা বড় হয়ে ট্যালেন্টেড হয়। তার মানে বেদবি আর ট্যালেন্টেড কিন্তু এক জিনিস না। মানে ওটা করেছি দেখে কি তুমি এখন শোধ নিচ্ছ? শোধ আর কোথায় নিতে পারলাম? ওই ডিসগাস্টিং হ্যাবিটটা, সামান্য বারান্দায় বসে ব্রাশ করার হ্যাবিটটা চেঞ্জ করতে পারলাম না, আবার শোধ। এনিওয়েজ, আমার গাড়ি চলে আসছে, ইফ ইউ ওয়ান্ট আমার সাথে যেতে পারো। না, আমি অন্যভাবে যাব, আমি দরকার হলে রিক্সায় যাব। আমার কোনো প্রবলেম নেই। না, আমার তো আবার দয়া মেলা নেই না। ঠিক আছে, বাই বাই। আরে সজল, এসো বসো বসো।
আচ্ছা, স্যার কেন? আঙ্কেল বলো, বাসার মতো। না স্যার, অফিস তো। ওকে ওকে। তা আজকে অফিসে আসতে 1 ঘন্টা লেট কেন? আসলে হয়েছে কি স্যার, আমার গাড়ির টায়ারটা হঠাৎ করে ফুস করে এই পাঞ্চার হয়ে গেল, তাই আর কি আমাকে রিক্সায় আসতে হয়েছে। কেন? মীরার গাড়ি ছিল তো, ওর গাড়িতে আসতে। না স্যার, ও তো এমনি আমাকে দেখতে পারে না, সব সময় বক বক পক পক করতেই থাকে, আমার অনেক প্রবলেম এগুলো ধরতে থাকে। ওর সাথে আসলে একদম মাথা মগজ সব কিছু খেয়ে ফেলতো। আচ্ছা, ও তোমার এত দোষ ধরে কেন বলো তো? আমি জানি না। মীরা মাঝে মধ্যে কিন্তু ঠিকই বলে। কি স্যার? তুমি একটু বোকা টাইপের আছো। আপনিও স্যার? বোকামি স্বভাবটা কিন্তু খারাপ না, আর যাই হোক বোকারা কিন্তু মানুষের ক্ষতি করতে পারে না, কারণ ওই বুদ্ধিটাই তাদের কম, তাই তারা বোকা। আচ্ছা যাই হোক, গাড়ি তো নষ্ট, বাসায় ফিরবে কি করে? কেন স্যার, আবার রিক্সায় করে চলে যাব? মীরা ফোন করেছিল, ওর ক্লাস শেষ তো আজ তোমারও তেমন কাজ নেই, আমার মনে হয় তুমি আমাদের গাড়ি নিয়ে চলে যাও, যাবার পথে মীরাকে পিক আপ করে দিও, কেমন? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যা বলেছি সেটা করো, অ্যান্ড ইটস মাই ওয়ার্ড। ওকে? ও তুমি এখানে এসে কি করছো? আমি এখানে এই সময়, হ্যাঁ আমার থাকার কথা ছিল না, চাচা গাড়ি পাঠিয়েছে। চাচাকে বলেছিলি গাড়ি পাঠানোর কথা? আমার গাড়ি তো নষ্ট, সেজন্য চাচা আমাকে বললো গাড়ি নিয়ে আসতে, তোকে পিক করতে, তারপর বাসায় ফিরতে। আমি যখন বলছি তখন তো আসো নাই, এখন আসলে কিভাবে? চাচা আমাকে অর্ডার করেছে, সেজন্য চাচার কথা মানছি। বড়দের কথা না মানলে চাচা আমাকে বেয়াদব ভাববে। ছোটবেলায় আগে আমরা একসাথে স্কুলে যেতাম, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম, এখন আমার সাথে গাড়িতে করে আসছে তোমার আপত্তি, তাই না? ফুচকা খাবে? না, আমি মেয়েদের মতো আমি ফুচকা খাই না, আমি চা খাবো। এখানে চা পাবো কোথায়? চা পাবো কোথায়? ওই যে চায়ের দোকান, ওই চা খাবো। তোমার রুচি, এমন একটা দোকানে চা খাবে তুমি? কেন, তুইও তো ফুটপাতে বসে বসে ফুচকা খাচ্ছিস। চা আর ফুচকা কি এক? হ্যাঁ, তুমি তো বুঝবা না ফুচকা খাওয়ার মজা, ভালো কিছুর মজা কি কিছু বুঝো না। আমার এত বোঝা লাগবে না, আমি চা খেতে গেলাম। যাও। এই শুনো শুনো, এই হ্যালো, বল। হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, তুমি বারান্দায় দাঁড়ায় এরকম ছোটবেলার মতো ফুফু খেলা করতেছো কেন? এখান থেকে এখানে ফোন দেওয়ার দরকার আছে? তোর গলায় যে জোর, তুই চিৎকার করে কথা বললি তো হয়। আমার না সব সময় তোমার সাথে চিল্লা চিল্লা কথা বলতে ইচ্ছা করে না, আর আজকে গলায় জোর দিয়ে কথা বলারও কোনো শখ নাই, তাই ফোন দিছি। আর তোমার তো টেনশন কিসের? টাকা দিচ্ছে আমার, তোমার টেনশন করার কিছু নাই। হ্যাঁ, কি হয়েছে এখন সেটা বলো। আসলে হয়েছে কি রে, মা আজকে তরকারিতে অনেক ঝাল দিয়েছে, তাই একদম
হয়ে যাচ্ছে। তো খাওয়ার সময় দেখে খেতে পারো না? হ্যাঁ, অবশ্য না, দেখে খাবা কিভাবে? তুমি তো আবার চশমা ছাড়া কিছুই দেখতে পারো না, কানা কথা। এখন যাও, এখানে বারান্দার মধ্যে ফুফু খেলা না করে গিয়ে দেখো ঝাল কিভাবে কমানো যায়। মুখে চিনি দাও বা যা খুশি তা করো, যাও। ঠিক আছে, এই জীবনে একটা প্রথম ভালো বুদ্ধি দিই, চিনি খাচ্ছি। আবার কি? আবার ফোন দিতে হবে? না, আমি আসলে তোকে একটা মিথ্যে বলেছি। আমার আসলে মার হাতের রান্না খেয়ে ঝাল লাগেনি। ওই যে তুই খাস না, যেন যে পা দিয়ে এরকম এরকম করে মাখায়, হাত দিয়ে এভাবে এভাবে ফেলে এভাবে এভাবে মাখায়। হ্যাঁ, ফুচকা আজকে ট্রাই করেছিলাম, ওটা খেয়ে আমার 12টা বেজে গেছে পেটেরও। আচ্ছা, এসব খেয়ে তোর পেট খারাপ হয় না? কানা কোথাকার, ভিতর ডিম কোথাকার একটা। গুড নাইট, গুড নাইট। মানে খেতে পারে না, তারপরেও তার ফুচকা খেতে হবে। ভালো জিনিস তো চিনে না, চিনে তো হচ্ছে ওই কি মাছের কষা, ওই দুধ চা নামা কি কি খায় ফালতু। খেতে পারে না, খায় কেন? ফুফু করতে হবে। ফ্ল্যাটটা দুভাগে ভাগ করা, উপরে আর নিচে। ছাদটা কিন্তু ভাগ করা, ছাদটা কিন্তু দুজনের একসাথে। মানে কি? মানে হলো এই যে তুমি তো প্রতিদিন দেখো না, আমি এত কষ্ট করে এত হেভি একটা ওয়াটার বাকেট দিয়ে আমি প্রত্যেকদিন গাছগুলোতে পানি দিই। তোমার কি কখনো মনে হয় না একবারও যে একটু হেল্প করি মেয়েটাকে, মেয়েটা এত কষ্ট হচ্ছে, তাকে একটু জয়েন করি, একটু গাছে পানি দিয়ে হেল্প করি, মনে হয় না? ভুল হয়েছে তোমাকে বলা। এভাবে কেউ গাছে পানি দেয়? এইভাবে কেউ গাছে পানি দেয়? গাছের যত্ন নিতে হয়, গাছেরও প্রাণ আছে। গাছের প্রাণ আছে, গাছের যত্ন নিতে হয়। আর এই যে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের প্রাণ নেই, মানুষের যত্ন নিতে হয় না? মানুষের সাথে এভাবে অসভ্যের মতো কথা বলতে হয়, চিৎকার চেঁচামেচি করতে হয়, কথায় কথায় অপমান করতে হয়। তোমার যত্ন? হ্যাঁ, তোমার যত্ন? তোমার যত্ন আন্টি ছোটবেলা থেকেই করে আসতেছে, কোনো লাভ হয় নাই। কি হয়েছে জানো? শুধু দিন দিন তুমি বোকা আর বোকা আর বোকাই হয়ে গেছো। আমি আর কখনো ছাদে আসবো না, আমার ছাদে আসাটাই ভুল হয়ে গেছে। আমি কখনো ছাদে আসবো না, আমি ছাদ থেকে। হ্যাঁ সেটাই, ছাদে কেন আসবে তুমি? ছাদে আসলে তো তোমার এইসব বোকাগিরি আমার সাথে ধরা খেয়ে যায়। এই শোনো, ছাদে আসার দরকার নাই, তুমি যাও ছোট কুকুর মতো তোমার রুমে গিয়ে কমিক বুক পড়তে থাকো। আর এটা ক্যাচ ধরো। কেন? কেন আমি ধরবো এটা? তুমি না বললা কখনো ছাদে আসবে না? দরকার নেই আসার। আজকে সারা রাত তুমি এখানে এভাবেই বসে থাকবা। আরে এটা পরে ভেঙে যাবে তো। ভাঙো, আমার কি? ভেঙে যাবে এটা, আমার ভয় করছে। ভয় তো বাবা, ভিতর দিন দাও। আর একটু সামনে আসো। কিচ্ছু করবা না। পানিও তো নাই। আমি এখান থেকে নামবো কিভাবে? বসে থাকো। মা,
আমি দুধ খাবো না। আমার মেজাজ প্রচন্ড, আমি প্রচন্ড রেগে আছি মা। কেন, কি হয়েছে? তুমি জানো মীরা কি করেছে? মীরা কি করেছে তুমি জানো? কি করেছে? আমি ছাদে গেলাম, ও বলে সবকিছু ভাগ করা আছে, ছাদটা নাকি ভাগ করা নাই, অতএব ছাদে যাওয়ার পর আমার ওর কাজ আমাকেও করতে হবে। কোনো কিছুতে ভাগাভাগি হয় নাই, সব কিছুতে নাকি ভাগাভাগি হয়েছে, ছাদটা ভাগা হয় নাই। আমাকে ফুলের টবে পানি ঢালতে বললো, আমি ঢাললাম। তারপরে তেরা তেরা কথা বলে, আমি নেমে আসবো, আমি পড়ে যেতে নিয়েছিলাম, ও আমাকে নামালো না পর্যন্ত। ও চলে আসার সময় আমি ওই মেন গেটের সামনে দেখি যে আমার গোলাপ ফুলের গাছটা ও পাড়া দিয়ে ভেঙে মেরে তারপরে আসছে। কত বড় অসভ্য একটা মেয়ে! ও তাই? তো আরেকটা গোলাপ গাছ কিনে ফেলিস। না, তুমি না ব্যাপারটা সিরিয়াসলি তুমি নিচ্ছ না। এটা একটা সিরিয়াস বিষয়, সিরিয়াস ভাবে ভাবো। ও ইচ্ছা করে করেছে এটা। তুই নিশ্চয়ই রাগ করার মতন এমন কিছু বলেছিলি যার জন্য ও রাগ করেছে। ও আমার কিছু বলাতে ওর রাগ ওঠে না? ওর তো রাগ উঠেই থাকে। এসব মেয়েরা কি করবে তুমি জানো? কি করবে? এসব মেয়েরা হচ্ছে অসভ্য। অসভ্য মানে অসভ্য, অনেক অসভ্য, বাজে মেয়ে, বাজে। এরা তো মুখের কোনো ইয়া নাই, মাথার কোনো ঠিক নাই। এরা যখন সংসার করবে, বউ যখন হবে কারো, তখন এই যে এরকম ফুলের গাছের মতো আর ফুলের টবের মতো এরা জামাইকে মেরে ফেলবে। আর জামাইকে না মারতে পারলে সংসারটাকেই মেরে ফেলবে। এরা মেরে ফেলবে সবকিছু। বাজে কথা রাখতো। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। তোর আচরণের কারণে ও তোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না। ও তো আর কারোর সাথে মিসবিহেভ করে না। ও আচ্ছা, আমি কাকে কি বলছি? ও তো তোমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। তোমার লক্ষ্মী মেয়ে কি করে জানো? হ্যাঁ, তোমার লক্ষ্মী মেয়ে রাস্তার পাশে বসে বসে ফুচকা খায়, বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা খায়। আমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাই, তখন আমাকে বলে রাস্তার ছেলে। আমি নাকি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই। আমিও আগে ফুচকা খেতাম, জানিস? আমাকে কি বলবি আমি খারাপ? তুমি নিজের সঙ্গে ওরকম একটা মানে অসভ্য মেয়ের তুলনা করছো না। কোথায় তুমি আর কোথায় ও? শোন, আমিও বিয়ের আগে অনেক চঞ্চল ছিলাম, বিয়ের পরে ঠান্ডা হয়েছি। এখন নেই, খেয়ে ঘুমিয়ে পড়। আমি দুধ খাবো না। তুমি কেন মেলাচ্ছ ওর সাথে? তোমার নিজেকে আমি খাবো না। আমি খেতাম, এখন আমি খাবো না। যাও, আমার চোখের সামনে থেকে যাও, যাও। এই এদিকে আসো। যাও। শোন বাবা, আজকে না সকালে উঠতে পারিনি, সেজন্য পরাটাই ভাজতে পারিনি। তুই আজকে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খা, আর এই যে ডিম পোচ আছে, ডিম পোচটাও খা। না না না, ঠিক আছে, আমি পাউরুটি খাবো, জ্যাম না, আমি ডিম খাবো। আচ্ছা ঠিক আছে। কেন নাস্তা পরোটা করতে পারলে না? কি তোমার কি শরীর খারাপ ছিল? আরে না, কাল রাতে একটা পুরনো দিনের মুভি দেখছিলাম, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, এই জন্য আর সকালবেলা উঠতে পারিনি। ওইটার মধ্যে গল্পটা আমার আর তোর বাবার মতন। ওকে আসলো আবার, তুই বল, আমি আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। বল। আমি আসলে না ভুলে গিয়েছিলাম তোমরা সকালবেলা ভাত খাও না, রুটি খাও। কি আছে ওতে? তোমার কাছে শিখলাম না শুটকি ভর্তা, রান্না করেছি। তুই রেখে যা, দুপুরবেলা খাবো। এখন একটু খেয়ে দেখো না, ঝাল তারপর নুন সব কিছু ঠিক আছে নাকি। আচ্ছা সজলকে দে, সজল ঝাল খুব পছন্দ করে। আমার খাওয়া শেষ, আমার খাওয়া, আমার রুটি খাবো না। আর তুমি কি বলতেছো যে আমি শুটকি রুটি দিয়ে খাবো নাকি? আমি এখন আর রুটি খাবো না, আমি শুধু ডিম খাবো। আরে না, তোর বাবা না শুটকি ভর্তা বানালে খালি খালি খেয়ে ফেলতো, ভাতের জন্য তর্স হতো না, খানা একটুখানি। না, খালি খালি খেতে হবে না, এটা বোঝা যায় যে এটা কি হয়েছে। এক্সকিউজ মি, তুমি আমারটা না চেখে কেমনে বুঝে গেলা যে ভালো হয়নি? এটা আমি বুঝতে পারি, মার শুটকি ভর্তা আর আমি উঠি। আন্টি,
আমি কিন্তু বুঝতে পারছি ও কি বলছে। তুই তো জানবি, তুই না জানলে আর কে জানবে। আচ্ছা, নাস্তা করেছিস? খেয়েছি তো। তাও বয় আমার সাথে খাবি, চা খাবি? না, বয় না। ডিম। একটু দেখো খেয়ে, হ্যাঁ কেমন হচ্ছে। হ্যাঁ দেখবো তো, দুপুরবেলা ভাত খাওয়ার সময় খুব মজা করি, সজলকেও খাওয়া। কি ব্যাপার সজল, বুড়ক নাকি? না চাচা, এমনি। ইরার সঙ্গে আবার ঝগড়াঝাটি হয়েছে নাকি? না চাচা, কিছুই হয়নি। কি আজকে বারান্দায় ব্রাশ নিয়ে যাবি? চাচা আপনিও এই যে দেখুন, এসব ছোটখাটো বিষয় নিয়ে সবসময় রিয়াক্ট করে, আমার কিন্তু এসব ভালো লাগে না। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মেয়েটা কিন্তু আসলে খুবই ভালো। ছোটবেলা থেকে তোমার সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে তো, সেই জন্যে তোমার উপরে একটু কর্তৃত্ব ফলাতে যায়, এই আর কি। না, সবই ঠিক আছে চাচা, এটাও বুঝতে হবে যে প্রতিটা মানুষ একরকম না, এক একজন এক এক রকম হয়। আর কাউকে যদি কোনো কিছু করাতে হয়, ঠিক করাতে হয়, তাহলে সেটা বুঝিয়ে বলতে হয়। ও সবসময় আমার সঙ্গে এমনভাবে চিৎকার চেঁচামেচি করে যে আমি অন্য গ্রহের, ও অন্য গ্রহের মানুষ, আমাদের মধ্যে কোনো মিল নেই। সত্যিই তো, এক একটা মানুষ এক এক রকম হবে। হ্যাঁ, ও এমনভাবে অপমান করে আমাকে কথা বলে যে আমি খুবই ছোট মানে এগুলো করে, এগুলো আমার না একদমই পছন্দ হয় না। এটা কখন করে মানুষ জানো? যখন কাউকে সে নিজের চাইতে খুব বেশি আপন মনে করে, তখন এটা করে। দেখো, ও তো একদম ছোটবেলা থেকে তোমাদের বাড়িতেই থেকেছে, তোমাদের বাড়িতে ঘুমিয়েছে, তোমাদের বাড়িতে খেয়েছে, তোমার সঙ্গে খেলেছে। সেই জায়গা থেকে ও একটু শাসন করতে চায়, এই আর কি। এটা তেমন কিছু না। একই ছাদের নিচে আসলে কি যে হবে। কিছু বললে? না চাচা, চাচা অফিসেই তো চলে এসেছি। আচ্ছা বাই, রাখেন ড্রাইভার সাহেব। হ্যাঁ চলো, অফিসে মেলা কাজ জমে আছে, চলো নামি। আন্টি, কি করো? এই যে একটু মোছামুছি করছিলাম। তোমার দরজা খোলা কেন? এই দেখ, ভুলে গেছি, একটু আগে দুধওয়ালা দুধ দিয়ে গেল না, তখন লাগাতে ভুলে গেছি। ভুলো মন কোথাকার। কিন্তু হঠাৎ এই সময় তুই? হঠাৎ না, প্ল্যান করে আসছি। বাবা বাসায় নাই, তার মানে ওই ভিতর ডিমটাও নাই, তাই তোমার কাছে পায়েস রান্না শিখতে আসছি। এখন হঠাৎ করে তোর রান্না বান্নার দিকে এত মনোযোগ, কি ব্যাপার? শিখতে হবে না? তা তো ঠিক, সব মেয়েদেরই এক সময় না এক সময় রান্না শিখতে হয়। একটা সময় আসে যখন মেয়েদের ভিতরে নারীত্ব, মাতৃত্ব এগুলি সব জেগে ওঠে, বুঝেছিস? সময় সব কিছু বদলে দেয়। শোনো, আমি এত কিছু চিন্তা করে রান্না শিখতে আসি নাই, তোমার রান্না ভালো লাগে তাই শিখতে আসছি। আসলেই কিন্তু জানিস, প্রত্যেকটা মেয়ের রান্না একটা স্পেশালিটি থাকে। দেখিস না, সজল অন্য কারো হাতের রান্না খাবে না, কোথাও বেড়াতেও যেতে চায় না, বলে তোমার হাতে রান্না ছাড়া কারো রান্না ভালো লাগে না। এগুলো তো এখন বলবে, এগুলো বোগাস কথা, তোমার মন গলানোর জন্য। দেখবা একটা বউ নিয়ে আসবে, সে যদি খারাপ রান্নাও করে তার রান্না দেখবা ভালো লাগবে, বুঝছো? আর ওনার তো আবার লজ্জাবতী, উদার, তারপর সর্বভাষী মেয়ে পছন্দ না। একটা এনে দাও, তখন দেখবো তোমার কথা মনে রাখে নাকি। ভালো কথা বলেছিস তো, মানে বলবো, পরে বলবো তোকে। আচ্ছা এবার বলো, পায়েস রান্নার জন্য কি কি লাগে? আমি যতদূর জানি চাল লাগে, দুধ লাগে, আর কি লাগে? চিনি লাগে। আমি তো চিনি কম খাই। চিনি না হলে হবে না? কেমন কম দিবি জানো, আমার কাছে নাই। আচ্ছা চলো না, ঠিকই চলো। তাহলে জিনিসপত্র আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, বসেন। মীরা বাসায় নেই? না, ও তো একটু বাইরে গেল, আমি আপনার কাছেই যেতাম।
অফিসের কিছু ব্যাপারে আপনার সাথে আলাপ করতে হবে। আপনি আর সজলের বাবা দুজনে মিলে ব্যবসাটা শুরু করেছিলেন। হঠাৎ করে সজলের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর পুরো ব্যবসাটা আপনি আগলে রেখেছেন। এখন আবার একটু একটু করে সজলকেও ব্যবসা শেখাচ্ছেন। আপনার কাছে আমি ভীষণ আমি এটা তো আমার কর্তব্য। সজলের বাবা মানে আমার বন্ধু বেঁচে থাকলে সেও তাই করত। না ভাই, এখনকার দিনে সবাই এত কিছু ভাবে না, সবাই যার যার স্বার্থ দেখে। কিন্তু ভাই আমি এসব কথা বলতে আসিনি, আমি একটা অন্য ব্যাপারে আলাপ করতে এসেছিলাম। কি ব্যাপার বলেন তো? ফর্মালিটি বাদ দিলাম, কিছু মনে করবেন না ভাই। আমার সজলকে আপনার কেমন লাগে? সজলের মতো ভালো ছেলে হয় নাকি ভাবি? কিন্তু কেন? মীরার সাথে সজলের বিয়ে দিলে কেমন হয়? আমি তো ভাবছিলাম আমি আপনাকে কথাটা বলবো। সজলকে তো আমি খুব কাছ থেকে চিনি, ওর মতো এরকম সহজ সরল ছেলে আমি আর দেখিনি। সত্যি কথা বলতে কি, ওর বাবা যেরকম সৎ ছিল, তার ছেলে যে ভালো হবে এটা তো নিশ্চিত, সবাই জানে। কিন্তু একটা মুশকিল কি হলো জানেন, ওরা সারা দিন ঝগড়া করে, ছোট ছোট ব্যাপার নিয়ে সারা দিন লেগে থাকে। এটা অধিকার বোধের জায়গা থেকে করে, খুব ছোটবেলা থেকে একসঙ্গে বড় হচ্ছে তো, দেখবেন বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। এক কাজ করি, আমরা একটা ভালো দিনক্ষণ দেখে সবাই বসে ডেটটা ফিক্স করে ফেলি, কি বলেন? ঠিক আছে ভাই, আমার তো খুব ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। আসি তাহলে ভাই আমি। জি, সালাম। আমি মীরাকে জানিয়ে দিচ্ছি। সালাম। মীরা, শোন শোন শোন, এদিকে এদিকে। তোর আন্টি এসেছে। ও আমাকে ডাকতে পুরো যেতে বলেছে নাকি? উপরেতে যেতে বললো, কিন্তু সেটা সারা জীবনের জন্য। সারা মানে? মানে তোর আর সজলের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। ও তো তুমি কি বললে? আমি আর কি বলবো, আমি যা বলবো সেটা তো তুই ভালো করেই জানিস। আমার তো সজলকে খুবই পছন্দ। হ্যাঁ বাবা, তোমার তো তাকে পছন্দ হবেই, তোমার কাছে তো সে, আর কিছু বললাম না। চল আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ বিয়েটা কি 1 ঘন্টা পরে, 10 দিন পরে, না 10 মাস পরে, নাকি এখনই? আমার তো রেডি হতে হবে না, মার বিয়ের শাড়িটা বের করতে হবে আলমিরা থেকে, আর ওই খাচ্চরটাকে বিয়ে করার জন্য আমার রেডি হতে হবে। আরে না না না, তুই নিশ্চয়ই সময় পাবি। তবে আমি একটু কনফিউজড। দাঁড়া, তোর আন্টিকে জিজ্ঞেস করে তোকে জানাচ্ছি। হ্যাঁ জিজ্ঞেস করো, আন্টিকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে আমাকে জানাও। মানে ওনার সাথে বিয়ে করার জন্য তো আমার রেডি হতে হবে না, আমার সাজতে হবে, আমাকে অনেক সুন্দর দেখাতে হবে। কিন্তু বাবা আমার না একটা জিনিস জানার খুব শখ, ওই যে ওই কানাটা কি রেডি? ওই কানাটা কি রাজি আমাকে বিয়ে করার জন্য? ও রাজি না থাকলে কি তোর আন্টি এখানে এসেছে? ওর সাথে কথা বলেই তো আমার কাছে এসেছে। আর তুই টেনশন নিস না, তুই আমার কাছাকাছি তো থাকতে পারবি। বাবা নো, ইমোশনাল ব্ল্যাকমেল করবা না বাবা, না একদম না। আমি তোমাকে আগেও মানা করছি, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবা না। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই একটু মাথা ঠান্ডা করে এখানে বসে একটু পুরো বিষয়টা নিয়ে ভাব। আমি এই ফাঁকে একটু বাজারটা সেরে আসি, কেমন? যাও। হ্যালো, এসব কি? কি?
গতকালকে আন্টি তো এসেছিল বাসায়, আমার বাসায়। তুমি পাঠিয়েছিলে তাই না? মানে কি মনে করেছো আমি কিছু বুঝি না? বাবা তো আমাকে বিয়ের জন্য প্রিপারেশন নিতে বলে দিয়েছে অলরেডি। কার বিয়ে? বাহ 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 বাহ, কিচ্ছু বোঝে না সে। হায় রে বোকা। এই তুমি আন্টিকে পাঠাও নাই আমাদের বাসায়? আর তুমি কিভাবে মনে করলা যে তোমার মতো এরকম একটা ভিতর ডিমকে আমি বিয়ে করব? তোর সাথে আমার বিয়ে? হ্যাঁ, এটার থেকে বড় ধরনের কোনো ব্যাড নিউজ আজকের দিনে হতে পারে না। আমি মরে যাব, কিন্তু মরে গেলে আমি তোকে বিয়ে করব না। ইস, ঢং ঢং দেখাচ্ছ তুমি আমার সাথে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি খুশিতে লাফাচ্ছি যে আমি সজলকে বিয়ে করব। তোমার কিভাবে মনে হলো যে আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করব বলো তো? তোর কথা কে বলবে? হ্যাঁ, আমি তো নিজেই এই বিয়েতে রাজি না, আমি নিজে যে না করে দিব। যাও যাও গিয়ে বলো মীরা রশিদ এই বিয়েতে রাজি না এবং কখনো রাজি হবে না। আশ্চর্য। রাখ ফোন, রাখ। এই তুমি ফোন রাখো আগে। বাই। আমি যেন বসে আছি তাকে বিয়ে করার। মা, কি মা তুমি এটা কি করেছো? কি করলাম? আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? কি শুনেছিস? তুমি নাকি ওই অসভ্য মেয়েটা মানে মীরার সাথে আমার বিয়ে ঠিক করেছো? তুই কি করে জানলি? আমি কি করে জানলাম সেটা তো মুখ্য বিষয় না। তুমি আমাকে বলো এই ঘটনাটা যেটা আমি শুনেছি সেটা কি সত্যি না মিথ্যা? হ্যাঁ সত্যি। আগামী মাসের 7 তারিখে ডেট ফাইনাল করবো ভাবছি। কেন মা, তুমি জানো না? তুমি জানো না ও কেমন মেয়ে? হ্যাঁ জানি তো। ও খুব ভালো একটা মেয়ে, আর বিয়ের পরে ও খুব ভালো একটা বউ হবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার যথেষ্ট সন্দেহ আছে। বিয়ের পরে বউ না কি দাও হবে সেটা আমার সন্দেহ আছে। সে বউ না, সে একটা মেয়েও না, কোনো মায়া নেই। ওর ইচ্ছে মতো যা খুশি করবে, বিয়ের পর আরও করবে। বিয়ের পর আমার জীবন হবে পুতুলের জীবন। ছোটবেলায় পুতুল দেখতাম না, ওই যে পুতুল খেলা দেখাতে নিয়ে যেতে না, পুতুল এভাবে নড়ালে নড়ে, এভাবে নড়ালে নড়ে। ওর নিজস্ব কোনো নড়ার ক্ষমতা নেই। আমার নিজস্ব ক্ষমতা সব হারিয়ে যাবে। ও আমাকে রোবট বানিয়ে ছাড়বে। ওই রোবট সুফিয়া আছে না, আমি হব রোবট সজল। এই রোবট এদিকে যাও, আমি এদিকে যাব। এই রোবট ওদিকে যাও, আমি তখন ওদিকে যাব। বলবে এই রোবট তুমি কানা কেন? এ বলবে ওই রোবট তুমি এত বোকা কেন? অতিষ্ঠ করে ফেলবে। ও মেয়ে না মা, ও মেয়ে না, ওর মধ্যে মায়া নেই, ও বউ হতে পারবে না। হ্যাঁ বিয়ের পরে একটু ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়, কিন্তু এটা পরে ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, বললাম তো ঠিক হবে না। ওরকম একটা এফএম রেডিও সবসময় কানের গোড়ায় যদি বাজে, বাবা 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 বাবা, লাইফটা হেল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে মামি। মা তোমার ছেলে সজল ধ্বংস হয়ে যাবে। তা আমাকে তুই যাই বলিস না কেন, আমি শুনছি না। দুই পরিবারের ভালোর জন্য এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এটা আমি অনেক ভেবে দেখেছি। এই বিয়ে হবে না মা, হবে না মানে হবে না। তুমি দরকার পড়লে রাস্তা থেকে ভাড়া করে ছেলে এনে তোমার মেয়ের বিয়ে দাও। ও তোমার মেয়ে হয় না? ভাই বোনে বিয়ে হয় না? কেন এত কমপ্লেন করে, এত ডিস্টার্বিং কিছু কিছু হ্যাবিট আছে, এত ডিসকাস্টিং, এত বিরক্তিকর। কি ব্যাপার, এখানে কেন রেখেছিস? তোরা এখানে বসে আছিস কেন? আগে ইন্ট্রোডিউস হয়ে নাও। হ্যাঁ, আমার বন্ধু মিতা, তোহেন। কেমন আছো? হ্যাঁ ভালো। আচ্ছা সব কথা বলবো, আগে ফুচকা খাবো। চলো। আচ্ছা ফুচকা আজকে আমিও খাবো। কি? আমি কি ঠিক শুনলাম? তুমি ফুচকা খাবা? হ্যাঁ। না না, অবশ্য ঠিকই আছে। যেহেতু এখন বিয়ের কথা চলছে, চা বাদ দিয়ে তো এখন ফুচকা খাবেই তুমি, না? না না না, টেনশনে এখন ফুচকা আর চা ভাইয়া একই হয়ে গেছে, সব একই। তোমার কিসের টেনশন? টেনশন তো আমার। বাবাকে কিছু বলতে পারছি না। বাবার মুখের উপর কিছু বললে বাবা অন্য কিছু মনেও করতে পারে, বাবা কষ্ট পেতে পারে। তুমি তো চাইলেই আন্টিকে মুখের উপর বলতে পারছো। বলেছিলাম মা না নাছোড়বান্দা, বুঝলে ভাইয়া? মানে মা কোনোভাবেই কোনো কিছু মানছে না। না, এই বিয়ে আমি করতে পারবো না, ইম্পসিবল। যাকে এত বকাবকি করে দুইটা হ্যাবিট চেঞ্জ করতে পারি না, তাকে আবার বিয়ে? এরকম একটা কানা, এরকম একটা ভিতর ডিম, এরকম একটা বোকাকে বিয়ে?
সরি, নট পসিবল। আমার পক্ষে এটা অসম্ভব, খুবই অসম্ভব এই বিয়ে। আমার একটা চারা গাছ ছিল গোলাপের, আর একটা ফুলের টব ছিল যেটা ছাদের ওই গেটের সামনে ছিল, ওইটা ও পাড়া দিয়ে মেরে ফেলেছে আর আছাড় দিয়ে ফুলের টবটা ভেঙে ফেলেছে। যে মেয়ে এই ফুল গাছ চারা গাছ মেরে ফেলতে পারে এবং ফুলের টব ভেঙে ফেলতে পারে, দুদিন পরে বিয়ে করলে তো আমাকে ভেঙে ফেলবে, আমাকে মেরে ফেলবে আর সংসারটা ভেঙে ফেলবে। কি? আহা থামো তোমরা, এইভাবে হবে না, একটা বুদ্ধি বের করতে হবে। আসো আলোচনা করা যাক। সংসারে আসতে না আসতেই সংসারের দিকে মনোযোগ। কি ব্যাপার মীরা? আন্টি দেখো, আমার কিন্তু অনেক লজ্জা লাগছে। এই লজ্জা পাবি কেন? তুই কি আমার অপরিচিত? কাছেই ছিলি, এখন আর একটু কাছে আসবি। আচ্ছা, তুমি কি বিয়ের ব্যাপারে সজল ভাইয়ের মতামত নিয়েছো? ওর আবার কি মতামত? না করছে, বুঝতে পারছিস না? বিয়ের ব্যাপারে সব ছেলেরাই প্রথম প্রথম না করে, স্বাধীনতা খর্ব হয়ে যায়। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো মনে হয় বিয়ের ব্যাপারে না করার আরেকটা কারণ আছে। কি কারণ? একটু দাঁড়াও। এটা কখন আপলোড করলো? গতকালকে রাতের বেলা। ও বুঝেছি, চালাকি, বুঝলি না? কালকে বিয়ের কথা বলেছি না, সেই জন্য হঠাৎ করে তার রিলেশনশিপ শুরু হয়ে গেছে। না মানে যদি সত্য হয়। যদি সত্যিও হয় তাহলেও তোর সাথে আমি বিয়ে দেব। এইরকম হঠাৎ গজিয়ে ওঠা রিলেশনশিপ বিয়ের পর পর সব নষ্ট হয়ে যায়, বুঝেছিস? তোর মতন এরকম লক্ষ্মী আর সুন্দর মেয়েকে এই তল্লাটে আর আছে? হ্যাঁ, না না, আমি কি এত বোকা নাকি? হ্যাঁ, না আমি বোকা। বিয়ে হলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন মনোযোগ দিয়ে নিজের বিয়ের কথা ভাবতে থাক, প্রিপারেশন নে, বুঝেছিস? চল। তুমি যাও, আমি পরে আসি একটু। হ্যাঁ, আচ্ছা। কি ব্যাপার, নার্ভাস নাকি? চাচা কি ব্যাপারে? আরে তোমার 7 তারিখে বিয়ে, এখন বলছো কি ব্যাপারে? না চাচা, আমি বলছিলাম কি, মানে বিয়ের আগে মীরার মতামতটা নেওয়া উচিত না? কেন? না মানে চাচা, ও তো আমাকে আসলে তেমন খুব একটা পছন্দ করে না। ও কি তোমাকে বলেছে? না মানে আমি বুঝতে পারি, দেখা হলেই কেমন খেপে যায়, উল্টোপাল্টা বকাঝকা করে, তারপর প্রায়ই আমাকে আনকালচার্ড বলে। শোনো, আমি এমন অনেক দেখেছি যেসব মেয়েরা বিয়ের আগে ছেলেদেরকে খুবই অপছন্দ করে, বিয়ের পরে ঠিক উল্টোটা হয়ে যায়। কারণ তখন তারা বুঝতে পারে যে এই লোকটির সঙ্গে তাকে সারা জীবন চলতে হবে। দেখবে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। না মানে তারপরও চাচা, শোনো, বিয়ের পরে ও যখন তোমার পজিটিভ সাইডগুলো দেখবে, তখন দেখবে ও কতটা ভালো হয়ে গেছে। আরে আমি তো জানি তুমি কতটা ভালো ছেলে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। না চাচা সবই ঠিক আছে, কিন্তু তারপরও আমি বলছি, মানে বিয়ের আগে ওর একটা পরিষ্কার মতামত নেওয়াটা কি উচিত না? আমি যখন ওকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছি, ও তো কিছু বলেনি আমাকে, চুপচাপ ছিল। মৌনতা সম্মতির লক্ষণ। মেয়ের মুখ দেখে আমি বুঝতে পারি যে কোনটা আপত্তি আর কোনটা অনাপত্তি, বুঝলে? জি। শোনো, ডোন্ট গেট নার্ভাস, বি প্রিপেয়ার্ড ফর দ্য ম্যারেজ সেরেমনি, ওকে? যাও, কাজ করো।
যে বাসার নিচে থাকে কখন থেকে ফোন করছি, এতক্ষণ লাগে আসতে? আরে চাচা তো আমাকে আটকে রাখছিল, সে কথা বলছিল। আমি কি তাকে তার মুখের সামনে দিয়ে চলে আসবো নাকি কথা না শুনে? কিছু হলো? না, কোনোভাবেই কোনো কিছু ম্যানেজ করা গেল না। উনি কোনো কিছুই বুঝতে চাচ্ছেন না, আমি কোনো কিছুই তাকে বোঝাতে পারলাম না। আমিও আন্টিকে বোঝাতে পারিনি। শোন, আমি তোকে একটা কথা বলি, আমি এই বিয়ে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে পারবো না। দরকার হলে আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোমার কি মনে হয় আমি এক পায়ে দাঁড়িয়ে আছি এই বিয়েটা করার জন্য? হ্যাঁ, তুইও দাঁড়িয়ে নেই, আমিও দাঁড়িয়ে নেই। আপাতত এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই বিষয়টা নিয়ে দাঁড়িয়ে নেই। আমি ঠিক করেছি যে সিলেটে আমার এক বন্ধুর বাসায় যাব, সেখানে যেয়ে আপাতত গা ঢাকা দেব। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলে মা আপনা আপনি বুঝে যাবে। সিলেট নট আ ব্যাড আইডিয়া। মামার বাসায় উঠতে পারবো, আর মামা ইজ দ্য অনলি ওয়ান যে বাবাকে বোঝাতে পারবে। আমি কিন্তু কাল রাতের ট্রেনে আমি চলে যাচ্ছি, কারণ এখানে থেকে আমি ঝুঁকিটা নিতে পারবো না। আমাকে নিয়ে যাওয়ার সাথে তোকে কেন নিয়ে যাবো? একদম ঠিক হবে না। একা একটা মেয়ে মানুষ রাতের বেলা বাসা থেকে বের হবে, তুমি একা ছেড়ে দিবা আমাকে? এই প্রথম আমি তোর চেহারায় মায়া অনুভব করলাম, অসহায়ত্ব অনুভব করলাম। শোন, আমি তোকে নিয়ে যাব, কিন্তু আমাকে কথা দিতে হবে বাসার কেউ যেন টের না পায়। আমি কি তোমার মতো বোকা নাকি? এই যে আবার কিন্তু অসভ্যের মতো কথা বলছিস। এরকম অসভ্যভাবে কথা বলবি, আমি তোকে নিয়ে যাব না। ফাইন ফাইন, সরি সরি, এই ক্ষেত্রে ঝগড়া করা যাবে না। ট্রেন কয়টায় কালকে? রাত 12:30টায় ট্রেন, যতদূর আমি জানি। হ্যাঁ, Okay. 12:30টার ট্রেন। ডান। তাহলে বের হওয়ার আগে আমাকে ফোন দিবা। না, আমি বের হয়ে ফোন দিব। বের হওয়ার আগে ফোন দিবা। আমি বের হয়ে ফোন দিব। বের হওয়ার আগে ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, আমি জানি না কিছু। এই বোকার সাথে এখন সিলেট যাইতে হবে। উফো, আমার না ভয় লাগছে। আরে আমারও তো ভয় লাগছে, এই জন্যই তো তোর পিছন পিছন হাঁটছি, যাতে কেউ না দেখতে পারে। কিন্তু তোমার ব্যাগ কই? আরে ব্যাগ কেন নিব? ব্যাগ নিলে ধরা খেয়ে যাবো না? যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি, টাকা আছে মানে ব্যাগে, প্রচুর টাকা নিয়ে আসছি। ক্লেভার। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করছো? মানুষ পালায় হচ্ছে বিয়ে করার জন্য, হ্যাঁ, আর আমরা কেন পালাচ্ছি? কেন? বিয়ে না করার ও জন্য। হ্যাঁ, না করার জন্য। কি অদ্ভুত না? অদ্ভুত, কিন্তু আমি চিন্তা করছি কি জানিস, আমি আসলে চিন্তা করছি যে কাল সকালে যখন চাচা উঠবে, মা যখন উঠবে, তখন কি তুলকালাম কান্না ঘটবে। এত কিছু তো আগে চিন্তা করিনি, খারাপ লাগছে। আমারও খারাপ লাগছে। আচ্ছা, কখনো তুই একদম সজ্ঞানে সুস্থ মাথায় সুন্দর একটা বুদ্ধি কখনো তো দিলি না? সব সময় উত্তেজিত হয়ে রাগি রাগি কথায় একটা বুদ্ধি দিলি, আমাকে থামাতে পারতি তুই। এক নিজে বুঝো নাই? হ্যাঁ, একটা মেয়েকে রিয়েলাইজ করানোর মতো ক্ষমতা আছে তোমার? প্রেম ভালোবাসা এগুলো কিচ্ছু বুঝো তুমি? দেখ, আমি কিন্তু এখানে রেখে চলে যাবো বাসায়, ঠিক আছে? যেটা করার জন্য আসছি এখন আর চিন্তা করবো না, সেটাই করবো। পালাবো আমরা, পালাবো। বাজে অনেক, চল, ট্রেন মিস হবে, চল। আচ্ছা চলো। শুনতে পাচ্ছ? বাচ্চা কাঁদছে। হ্যাঁ। কোথায়? এই তুমি ভয় পাচ্ছ কেন? বাচ্চা কেন কাঁদবে? আগে চলো। দেখি। আচ্ছা, এখন এই বাচ্চাদের নিয়ে কি করবো? থানায় নিয়ে
যেতে হবে। থানায় নিয়ে যেতে হবে মানে? আমরা তো এমনিই পালিয়েছি, এখন থানায় গেলে বিপদে পড়বো না? চুপ করো। তুমি কি একে এখানে রেখে এরকম দায়িত্বহীনতার পরিচয় দিবা? না না, তা অবশ্য না। তাহলে তাহলে আচ্ছা তাই করতে হবে। না আচ্ছা ভাই, এই বাচ্চা কি আপনার? আশেপাশে কেউ আছে যে রেখে গিয়েছে? চিনেন এমন কাউকে? চিনা না। চলো, দেরি করা যাবে না, চলো। আচ্ছা চল। সবই তো শুনলাম। তো আপনারা বাচ্চাটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, তাই তো? কিন্তু ঘটনাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য? না, প্রথম না আমারও না বিশ্বাস হচ্ছিল না যে বাচ্চাটা আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এরকম একটা দুধের বাচ্চাকে কেউ রাস্তায় ফেলে রেখে চলে যেতে পারে? বলেন, এটা বিশ্বাসযোগ্য কথা? তো আপনাদের দুজনের সম্পর্কটা কি? আমরা দুজন মিলে, বলে দিন, আমরা দুজন মিলে সিলেট যাচ্ছিলাম। একসাথে সিলেট যাচ্ছিলেন? এটা তো কোনো সম্পর্কের নাম হতে পারে না। আমি সম্পর্কের নামটা জিজ্ঞেস করেছি। সম্পর্কের নাম এখনো হয়নি। আমরা আসলে দুজন মিলে বাসা থেকে পালিয়ে যাচ্ছিলাম। তা রিলেশনটা কতদিনের? ওর সাথে? মানে? মানে নিশ্চয়ই বাসা থেকে রিলেশনটা মেনে নেয়নি। আর বিয়ের আগে এমন রিলেশন কোনো বাবা মা মেনে নেয় না। কি মিন করছেন আপনি? পুলিশের চোখ এত সোজা ফাঁকি দিবেন কিভাবে? বুঝি, সব বুঝি। আপনি কিছুই বুঝতে পারেননি। সিনেমা নাটকের মতো কি আমাদের গল্প নাকি? আপনি সিনেমার নাটকের মতো ভাবছেন যে আমাদের প্রেমের সম্পর্ক, প্রেমের কারণে আমরা পালিয়ে যাচ্ছি। জি না, আমাদের বিয়ে দেওয়া হচ্ছিল, সেই জন্য আমরা বিয়েটা করবো না, এই জন্য বাসা থেকে পালিয়ে যাচ্ছিলাম। বোঝে না, বোকা। বাহ, চমৎকার সাজিয়েছেন। আমার তখন ডাউট হচ্ছে যে বাচ্চাটা আপনাদেরই নাকি। এত আজে বাজে কথা বলছেন কেন আপনি? একটা বাচ্চাকে রাস্তায় খুঁজে পেয়েছি, তার মানে আপনি এসব? আস্তে, বাচ্চাটা ঘুমাচ্ছে, ঝামেলা হয়ে যাবে। আমি বলছি, শুনেন, আমি একটা কথা বলি। রাস্তায় বাচ্চা পাওয়া গেছে, সেই বাচ্চার বাবা মা, আসল বাবা মা কারা সেটা খুঁজে বের করা, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য। সেটা না খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের দুজনের নামে একটা বাজে কথা বলবেন না, খবরদার। সত্যি তো বের হবেই। এক কাজ করুন, আপনাদের দুজনে গার্জিয়ানের নাম্বার দিন। বুঝেন না, সত্যটা তো বের করতে হবে। আপনি ওনাদেরকে এখানে টানছেন কেন? আমার সন্দেহ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, নাম্বার দিচ্ছি। দিবি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু এই বাচ্চাটার সব ব্যবস্থা কিন্তু আপনারই করতে হবে। এই বাচ্চাটাকে আপনাদের কাছে এরকম আনসেফভাবে, অনিশ্চয়তার মধ্যে আমি রেখে যাব না। তাই সন্দেহটা তো আরও বেড়ে গেল। যাই হোক, তো বলুন তো আপনারা এখন বাচ্চাটাকে নিয়ে কি করতে চাচ্ছেন? আপনারা ওর ব্যাপারে কোনো ধরনের আইডেন্টিফিকেশন পাওয়ার আগ পর্যন্ত ও আমার কাছে থাকবে। আমাদের কাছে থাকবে? আমাদের কাছে থাকবে। আপনার কি মতামত? তো বুঝতে পারছেন না আপনি? আমারও তো একই, ওর সাথে ওর যে মতামত, আমারও একই মতামত। ওকে, আপনারা আপনাদের গার্জিয়ানের নাম্বারটা দেন, ওর সাথে কথা বলতে হবে। নো প্রবলেম, দিচ্ছি। বাবার কার্ডটা আছে, একটু বের করো। সমস্যা নেই, বের করো। পকেটে কথা বলেন। চা খাবেন? না, ও চা খায় না, আমিও চা খাই না, আমরা কেউ চা খাই না, খাবো না। বসুন, আমি একটু কথা বলি। ভিতরে। হ্যালো, সালাম। জি, ওসি সালাম বলছি। স্যার, আমি আসলে আপনার কার্ডটা দেখে আপনাকে চিনতে পেরেছি। স্যার, মীরা কি আপনার? জি। আর স্যার, সাথে একজন আছেন সজল নামে। জি স্যার, বাসা থেকে পালিয়ে গেছে। স্যার, দ্যাট ইজ ওকে, বাট ওনাদের সাথে আসলে একটি বাচ্চা আছে। স্যার, আমি দেখছি। ইটস ওকে। জি স্যার, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। উনি কি উত্তেজিত, চিল্লাচিল্লি করছে? স্যারের সাথে কথা বললাম। স্যারকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, খুবই ভালো মানুষ। আসলে বিয়ে না করার জন্য কেউ বাড়ি থেকে একসাথে পালায়, এই ব্যাপারটা আসলে সহজে ঘটে না। আর আমরা তো পুলিশ, কিছুটা সন্দেহ আমাদেরকে করতেই হয়। যাই হোক, বাচ্চাটা আপনাদের কাছেই থাক, ওরও কেয়ার দরকার। জি। আর স্যার গাড়ি পাঠিয়ে দিচ্ছেন, আপনারা চলে যাবেন।
ওকে, যাই হোক, বাচ্চার ব্যাপারে বাকি কাহিনী কালকে শুনবো। আর আমরা তদন্ত শুরু করে দিচ্ছি। কিছু পেপারে ফর্মালিটি আছে, আপনারা সাইন করে চলে যান। কি বলেন? আসলে তো ঠিক সেন্ট্রি, কাগজগুলো রেডি করো। শুধু শুধু হয়রানিটা করলেন। হয়রানি না, এটা তো প্রসেস। কিন্তু আমাদের কথা বাবাকে ফোন না দিয়ে, মানে চাচাকে ফোন না দিয়ে বললেই হতো। আমরা একটা মিশনে ছিলাম। দেখুন, আমাদের একটা প্রসেসিং আছে, আমরা সেই অনুযায়ী আগাবো। হ্যাঁ, কিন্তু এত আজে বাজে কথা বলার তো দরকার ছিল না। আপনি সত্যি না তদন্তের জন্য জেনে আমাদেরকে অনেক কিছু না বলতে না, উনি হয়। আজে বাজে কথা বলে নাই, উনি তো খুবই ঠিক কথা বলছে। কি খাওয়া দাওয়া হয়েছে ওর? না, এই যে আন্টি রেডি করছে। কুটু কুটু। কই যাও? মাকে খাবার খাবার মা। হ্যালো, হ্যাঁ বল। কই তুমি বের হয়ে গেছো? না অফিসে আছো নাকি বের হয়েছো অফিস থেকে? না, আমি অফিস থেকে বের হয়েছি, এই আসবো, রওনা দিব গাড়ির সামনে। কেন, কি হয়েছে, কিছু বলবি? হ্যাঁ, আমি একটু যাচ্ছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে। তুমি যদি পারতা অফিস থেকে আসার পথে একটু মার্কেট হয়ে আসবে প্লিজ। আরে বোকা, তুই আমাকে না বললেও আমার মনে ছিল। এটা কি মনে করে দেওয়ার মতো কথা নাকি? আমার বাবু আমার মনে নেই? আমি এখনই মার্কেটে যাবো, তারপর বাসায় আসবো। আচ্ছা, ও কি করছে বলতো? খেলছে না ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে। তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে, একটু আগে ঘুমালো। আচ্ছা, তুমি ওর কানে কানে বল আস্তে আস্তে যে আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, আচ্ছা শোন তো, থানা থেকে কোনো ফোন এসেছিল? ভালো কথা মনে করেছো, আমি একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই একটু কথা বল ফোন দিয়ে। হ্যাঁ ওকে, আর তোমাকে কি কি লাগবে টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, রাখছি। হ্যালো। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি মীরা বলছি, চিনতে পেরেছেন? ওয়ালাইকুম সালাম। জি, চিনতে পেরেছি, বলুন। কি করলেন? বাচ্চার ব্যাপারে কোনো ব্যবস্থা করতে পেরেছেন? জি না, এখনও আমরা আসলে কোনো খবর পাইনি। আমি স্পটেও গিয়েছিলাম যেখানে বাচ্চাটাকে পাওয়া গেছে, কিন্তু তেমন কোনো তথ্য আসলে আমরা পাইনি এখনো। আশপাশের লোকজনকেও জিজ্ঞেস করেছি, বাট কেউ আসলে কিছু বলতে পারছে না। দেখুন, যা করার একটু প্লিজ তাড়াতাড়ি করুন। বাচ্চা তো কতদিন মা ছাড়া আছে। দেখুন, আমরা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা একটু জটিল। বাচ্চাটাকে ফেলে রেখে যাওয়া হয়েছে, হারিয়ে যায়নি। সো আমার মনে হয় আমাদের খুঁজে বের করাটা একটু টাফ হবে। তারপর আমি আমার ওসি সাহেবের সাথে কথা বলছি, ওনার সাথে কথা বলে যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা সবই করব। জি, কাইন্ডলি প্লিজ বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। জি, রাখছি। থ্যাংক ইউ।
সালাম স্যার, সালাম বলছি। জি স্যার। স্যার, গত সপ্তাহে যে বাচ্চার মিসিং রিপোর্টটা হয়েছিল সেটার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। জি 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 স্যার। স্যার, মীরা সজল তাদের কাছেই আছে। শি ইজ ইন গুড হ্যান্ড। জি স্যার। না স্যার, স্যার আমি নিজে স্পটে গিয়েছিলাম, দেখে এসেছি, বাট তেমন কোনো ক্লু পাইনি। স্যার, বাচ্চাটাকে ফেলে দেওয়া হয়েছে। জি স্যার। হারিয়ে গেলে কিছু একটা করার ছিল, বাট ফেলে রাখে। স্যার, আমাদের সার্চ জারি থাকবে। আমাদের দ্বারা যা যা করা সম্ভব আমরা সমস্ত কিছু করব বাচ্চার গার্জেনকে খুঁজে বের করার জন্য। দেখুন, আমি জানি আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, কিন্তু জাস্ট একটা রিকোয়েস্ট, প্লিজ যত দ্রুত পারেন কিছু একটা করার ট্রাই করেন, কারণ আমার ওর প্রতি অলরেডি মায়া জন্মে গেছে, আর কিছুদিন থাকলে আরও মায়া জন্মে যাবে। কিন্তু আমি চাই ওর মাকে ফিরে পাক। কিন্তু দেখুন, 5 বছর 10 বছর পরে যদি কেউ আমার সামনে এসে বলে যে সে তার মা, তখন আমি কি করব? তখন তো আমি ওকে ছাড়তে পারবো না ছাড়তে আমি ওকে। মিস মীরা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। বাচ্চার গার্জিয়ানকে খোঁজার জন্য যা যা করার দরকার আমরা সব কিছু করব, বাট বাচ্চার ভরণ পোষণের দায় দায়িত্ব কি আপাতত আপনারা নিচ্ছেন? হ্যাঁ, আর আমি ওর মা হব, আমি হব ওর মা। দ্যাটস ভেরি ফাইন, অ্যাটলিস্ট বাচ্চার একটি ভালো গার্জিয়ান পেল। কিন্তু স্যার, এখানে একটি ইস্যু আছে। বাচ্চার বাবা কে হবে? বাচ্চার আমি হব। কি ব্যাপার, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? তুই পারলি? এত সাহস তোর? তোর মতো একটা ভীতু ছেলে চট করে স্ট্রেইট একটা কথা বলে দিল যে তুই বাবা হবি? সিরিয়াসলি? বাজে কথা বলবি না, আমার এখন অনেক সাহস, আমি বাবা হয়েছি। শোন, গল্প কিন্তু এখনো শেষ হয়নি, বাকিটা শোন। আবার কি? আর অল্প একটু বাকি আছে, শোন মন দিয়ে। উন্নত মানের 8mm টেম্পার্ড গ্লাস প্যানেল, 50,000 বার অটো ইগনিশনের ক্ষমতা, টপার গ্যাস স্টোভ। কি যেন হচ্ছে, কি হচ্ছে? কেউ তো মা হচ্ছে। হচ্ছে তো। কে নাকি বাবা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। আচ্ছা, এই বাবার মার কি কিছু হচ্ছে? হ্যাঁ, বাবা যদি চায়, মা যদি চায়, তাহলে হচ্ছে। কি হচ্ছে? বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে, কিন্তু বাচ্চা তো বাবাকে বাবা বলে ডাকছে না। আরে বোকা,